This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরে চাকরি ও শিক্ষান বিষয়ী মেলা উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। হাজির ছিলেন প্রায় 32 কোম্পানির প্রতিনিধি। সারাদিন ধরে চলল বাছাই পর্ব অর্থাৎ কাউন্সেলিং। কেউ টাকা, কেউ হুন্ডা, কারোর হলো ব্যাঙ্গালোরে, তো কেউ চাকরি পেলেন দিল্লিতে। এরকম একাধিক বেকার যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হলো চাকরির অফার লেটার। রবিবার চন্দননগরে অনুষ্ঠিত হলো চাকরি ও শিক্ষানবিষী মেলা। হুগলি জেলা উৎকর্ষ বাংলার উদ্যোগে চন্দননগর উইমেন্স পলিটেকনিক কলেজে মেলার উদ্বোধন করেন। মেলার শুভ সূচনা করেন রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, মহকুমা শাসক বিষ্ণু দাস সহ উৎকর্ষ বাংলার দপ্তরের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রতিনিধিরা। এদিন সকাল 10টা থেকে মেলা শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এদিন মন্ত্রী বলেন, ইন্দ্রনীল সেন বলেছেন, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উদ্যোগ গ্রহণ করেছে। গত 2011 সালের আগে রাজ্যের বেকারদের বিষয় নিয়ে ভাবার কেউ ছিল না। কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, লক্ষ্য স্থির রাখতে হবে, সাফল্য আসবেই। যে বা যা বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয়টাকে ভালোবাসতে হবে, কাজকে ভালোবাসতে হবে। বাংলার ছেলেমেয়েরা ইতিমধ্যেই সারা বিশ্ব জুড়ে নিজেদের প্রমাণ করেছেন। তাদের মেধা, দূরদৃষ্টি, এক্সপার্টাস, এক্সেলেন্স বিশ্ব সেরা। সবাই চাকরি পাবে, টাকা পয়সা রোজগার করবে, সবার সংসার হবে, দেশ বিদেশ ঘুরবে, ভবিষ্যৎ ভালো হবে, এটাই স্বাভাবিক। টাকা পয়সা দিয়ে যেমন অনেক কিছু হয়, তেমনি শিক্ষা এমন একটা জিনিস যেটা টাকা পয়সা দিয়ে হয় না। শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে। আজকের যুগে যারা হাতের কাজ জানে, মাটির সঙ্গে যোগাযোগ রেখে ফিল্ডে গিয়ে কাজ করে, তাদের জায়গা বেশি ছিল, আছে, থাকবে। এদিন অনুষ্ঠানের সূচনা পর্বে দুই কর্মী প্রার্থী রাহুল বৈরাগী এবং মনীষা পান্ডের হাতে অফার লেটার তুলে দেন মন্ত্রী। ব্যান্ডেলের রাহুল বৈরাগী চাকরি পেয়েছেন হোন্ডা কোম্পানিতে, মনীষা পান্ডে চাকরি পেয়েছেন ব্যাঙ্গালোরের টাটা কোম্পানিতে। এদিন মেলা প্রসঙ্গে হুগলি জেলাশাসক মুক্তা আর্য জানিয়েছেন, জব ফেয়ার হচ্ছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন এটার উদ্বোধন করেছেন। আপাতত 32টি কোম্পানি রয়েছে। বেলা 11টা পর্যন্ত প্রায় 25 জনের হাতে অফার লেটার দেওয়া হয়েছে। তার মধ্যে দুজনকে মন্ত্রী হিসেবে তাদের হাতে অফার লেটার তুলে দিয়েছেন। এই ধরনের জব ফেয়ার অন্যান্য জায়গাতেও হয়েছে। জেলাশাসক বলেছেন, সকলে এই ধরনের জব ফেয়ারে আসুন, যাদের যেমন যোগ্যতা আছে সেই অনুযায়ী চাকরি পাবেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
আচ্ছা, আমার নাম রাহুল বৈরাগী। আমি প্যান্ডেল যে শাহগঞ্জে যে আইটিআই কলেজ আছে সেখান থেকে পাস আউট 2022 সালে। তো আমি এখানে এসেছিলাম জব ফেয়ারের জন্য। তো আমারও রিক্রুটমেন্ট হয়েছে। আমি ব্যাঙ্গালোরে হন্ডা কোম্পানিতে পেয়েছি। আচ্ছা, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে স্যার। ভালো কোন লাগছে। স্ট্রিম ছিল আপনার? আমার স্ট্রিম স্যার এসি রেফ্রিজারেশন। আচ্ছা, এই উদ্যোগটা অনেক হেল্পফুল আমাদের মতো স্টুডেন্টদের জন্য, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটাও স্ট্রং নয়, বাট তারা এই যে চান্সটা পাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল এটা। আমি চাই যে আমার মতো যারা আরও স্টুডেন্ট আছে যারা নিজের ফিউচার নিয়ে এগিয়ে যেতে চায়, তারা যেন সবাই এরকম চান্সেস পায় ফিউচারে। এই উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ নিতে গেলে কি করতে হবে? স্যার, উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ নিতে গেলে স্যার মেনলি আমাদের যেটা করতে হয়েছিল, আমাদের ফিউচার যে কাউন্সিলিং করেছিলেন তার সাথে ভালো করে কথা বলতে হবে, এবং আমাদের ফিউচারের জন্য কোনটা বেস্ট তারা আমাদের যে সাজেশনটা দেবে সেটা আমাদের মেনে চলতে হবে। কোথায় এসেছিলেন? আমরা এসেছিলাম প্রথমে এসএনসি এডুকেয়ারে। ওখানে এসে আপনার কাউন্সিলিং এর পর ইয়েস, কতদিনের কোর্স? আমাদের এটা 5 মাসের কোর্স। হোটেল ম্যানেজমেন্ট আছে পিপিএসটি এসএসডির তরফ থেকে। রাজ্য সরকারের যে উদ্যোগ, এই জব ফেয়ার যেটা, কেমন মনে করছেন, কি মনে করছেন? অনেক হেল্পফুল আমাদের জন্য, কারণ আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি, তো সেই জায়গা থেকে যে আমরা এইরকম একটা জায়গায় জব করার সুযোগ পাচ্ছি, সেটা আমাদের জন্য অনেকটাই ভালো। আমাদের ফিউচারের জন্য, আমাদের গ্রোথের জন্য অনেক ভালো। প্রাইভেট তো প্রচুর এবং ছত্রাকের মতো গজিয়েছে এই হোটেল ম্যানেজমেন্ট, সেখানে তুলনায় এখানে ডিফারেন্টটা কি? এখানে ডিফারেন্ট হচ্ছে আমাদের হাতে ধরে শেখানো হয় একদম। জুনিয়র বেস থেকে আমাদের যেগুলো জানার প্রয়োজন সেগুলো সমস্তই স্যার আমাদেরকে হাতে ধরে শেখান একদম, যেটা আদার্স জায়গায় আমাদের অনেক সময় এরকম হয় যে সবটা খুব ভালোভাবে শেখানো হয় না। বাট আমাদের এখানে যিনি আছেন স্যার, তিনি আমাদের এত ভালো করে হাতে ধরে সব কিছু শেখান যে আমাদের ফিউচারে কোনো সমস্যা হবে না। কোনো প্রবেশ মূল্য লাগে তো? না। আমরা তো এসএনসি ভেরিফিয়ারে যে একটা ট্রেনিং চলছে ওটা পিবিএসএসডি তরফ থেকে চলছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন কি আমাদের যে ব্যাচ আছে, অবভিয়াসলি একটা ব্যাচ অলরেডি রানিং আছে, আরও বেশ কিছু 4টে ব্যাচ আমাদের রানিং হবে। তো এই মুহূর্তে এখানে হোটেল ম্যানেজমেন্ট যে ডিপ্লোমা যেটা ট্রেনিংটা যেটা আছে ওইটার ভার্সন 2, তো ওই ব্যাচটাই আমাদের চলছে আপাতত। তো সেক্ষেত্রে এখানে ট্রেনিং শেষে চাকরিতে ডাইরেক্টলি জয়েন করবে। ব্যাচে এইটুকু। এই মুহূর্তে ব্যাচে কতজন ছাত্রছাত্রী এই মুহূর্তে ব্যাচে আমার যে ফার্স্ট ব্যাচটা আছে, তো সেক্ষেত্রে 33 ব্যাচ আছে। ঠিক আছে, পরবর্তীকালে আরও ব্যাচ আসবে, যেটা 30 কভার ব্যাচ 30 জনের থাকে। যারা যোগাযোগ করবে তারা কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করলে এসএনসি এডুকেয়ার যেহেতু ট্রেনিংটা হচ্ছে, সেক্ষেত্রে ওরা এখানে গুগলে সার্চ করলে এসএনসি এডুকেয়ার হিসেবে পাবে, পিবিএসএসডি পোর্টাল থেকে গিয়ে পেয়ে যাবে, অথবা কোনো নাম্বার নোট করতে পারে, যেটা আমি নাম্বারটা বলে দিতে পারি 6290380704। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি কি নিয়ে পড়বো, কিভাবে কেরিয়ার করব, কিভাবে আমরা এখানে কোয়ালিফিকেশন ক্লাস 10 পাস থেকে আছে। তো বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। তো এর 30 বছরের মধ্যে হলে ও অ্যাপ্লিকেবল হবে, স্টুডেন্ট এই কোর্সটার জন্য এলিজিবল হয়ে যাবে। কি কি কোর্স হয় এখানে? বেসিক্যালি এখন এই মুহূর্তে তো হোটেল ম্যানেজমেন্টটাই হচ্ছে, ওয়েটার ভার্সন 2। আর এগুলো প্লেসমেন্ট কোথায় হয়? এটার প্লেসমেন্ট প্রাইভেট যে সেক্টরগুলো আছে হোটেলগুলোতে, যেটাতে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনি পাবেন, কেএফসি, ম্যাকডোনাল্ডস এবং 5 স্টার হায়ার জেডব্লিউ ম্যারিয়ট। তো এগুলোতে এলিজিবিলিটি ওয়াইজ স্টুডেন্টরা ওখানে অ্যাপিয়ার। আর পশ্চিমবঙ্গ সরকারের এই যে উদ্যোগ জব ফেয়ার, কি বলবেন? তো এই জব ফেয়ার যথেষ্ট একটা ভালো উদ্যোগ, কারণ যেভাবে স্টুডেন্টরা পড়াশোনার পর একটা চাকরির জন্য সমস্যা যেটা ফেস করছে, সেটা এই স্কিল সেক্টরের দ্বারা সে হয়তো নিজেকে প্রুভ করতে পারবে যে আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আর এক্ষেত্রে ফুড ইন্ডাস্ট্রি যেহেতু এভাবে আগিয়ে আছে, তো সেক্ষেত্রে ওখানে জব কেরিয়ারটা অনেক ভালো। সেক্ষেত্রে ওখানে যদি 1 মাস অ্যাটলিস্ট 6 মাস ওখানে ট্রেনিং নেয়, 6 মাস পর গিয়ে সে একটা কেরিয়ারে একটা ভালো স্যালারিতে জয়েন করতে পারে। যেমন ফার্স্ট স্টার্টিং স্যালারি 15 থাকে, 20 থাকে, অ্যাজ পার কোম্পানি।